Hello dear students, welcome to English Textbook YouTube channel. Hello dear students, welcome to English Textbook YouTube channel. We make English easy. আমি অশোকা চলে এসেছি আরও একবার তোমাদের জন্য একটি নতুন টপিক নিয়ে। তো চলো দেখে নাও আজকের টপিক। তো আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি একটি রিপোর্ট রাইটিং নিয়ে। তো দেখো কোয়েশ্চেনটা আমি পড়ছি। রাইট আ রিপোর্ট অন দ্য অবজারভেশন অফ ওয়ার্ল্ড ওয়াটার ডে অন 22nd March in your school. The report is to be published in your school magazine. তো একটি রিপোর্ট লিখতে বলছে। তো তোমাদের স্কুলে একটি যেটা 22শে মার্চ অনুষ্ঠিত হয়েছে বিশ্ব জল দিবস। তো সেই বিষয় নিয়ে একটি কি হয়েছে সেই বিষয় নিয়ে একটি রিপোর্ট তোমাকে লিখতে হবে এবং এই রিপোর্টটি তোমার স্কুলের ম্যাগাজিনে প্রকাশ করা হবে। তো এই হচ্ছে বিষয়, আমাদেরকে একটি রিপোর্ট লিখতে হবে। তো চলো শুরু করছি আজকের টপিক। তো মেইন টপিকে যাওয়ার আগে প্রথমে বলে রাখি যে আমি অলরেডি কিন্তু আরও অন্যান্য এইচএসের আরও ভিডিও কিন্তু রিপোর্ট লেটার প্রেসি সম্পর্কে আলোচনা করেছি। তোমরা যদি প্রয়োজন মনে করো, তোমাদের যেটা প্রয়োজন হয়, অবশ্যই কিন্তু প্লেলিস্টটা ক্লিক করে তোমরা কিন্তু আই বাটন ক্লিক করে প্লেলিস্টটা দেখে নিতে পারো। তো চলো শুরু করছি আজকের টপিক। লেটস গেট স্টার্টেড। তো যেমনটা আমরা জানি যে আমাদের প্রথমেই যেটা আমাদের টাইটেলটা লিখে নিতে হবে, রিপোর্টের বিষয়টা টপিকটা লিখে নিতে হবে। তো দেখো আমি লিখেছি ওয়ার্ল্ড ওয়াটার ডে সেলিব্রেশন অ্যাট আওয়ার স্কুল। আমাদের স্কুলে বিশ্ব জল দিবস হচ্ছে পালন। তো যাই হোক, এটা হলো আন্ডারলাইন করে দিলাম। এবার দেখো আমরা ফার্স্ট লাইনটা শুরু করছি। Our school celebrated World Water Day on 22nd March with great enthusiasm and a strong commitment to raising awareness about the importance of water conservation. আমাদের স্কুল 22শে মার্চ তারিখে বিশ্ব জল দিবস পালন করলো কিভাবে? উইথ গ্রেট এনথুসিয়াজম, অনেক উৎসাহের সাথে এবং অবশ্যই একটা দৃঢ় প্রতিশ্রুতির এটা জানিয়ে যে আমাদের মধ্যে যে জলের যে গুরুত্ব, জল সংরক্ষণের গুরুত্ব, এই বিষয়ে আরও সচেতনতা বাড়ানোর জন্য একটা প্রতিশ্রুতিবদ্ধতার মধ্য দিয়ে এই দিনটি পালন করা হলো। দ্য ডে কিকড অফ উইথ আ স্পেশাল অ্যাসেম্বলি। তো এই দিনটি শুরু হয়েছিল একটা বিশেষ সম্মেলনের মধ্য দিয়ে, যেখানে আওয়ার হেডমাস্টার অ্যাড্রেসড the significance of water as a precious resource and the need to use it wisely. এখানে আমি হেডমাস্টার লিখেছি, তোমরা যদি তোমাদের হেডমিস্ট্রেস থাকেন তাহলে সেই ক্ষেত্রে তোমরা হেডমিস্ট্রেসটা লিখবে। তো এই যে একটা অ্যাসেম্বলি হলো, একটা সম্মেলন হলো, সেখানে কি হলো, আমাদের স্কুলের হেডমাস্টার বা হেডমিস্ট্রেস তিনি উল্লেখ করলেন বা তিনি বললেন যে কি জল একটি গুরুত্বপূর্ণ একটি সম্পদ। তো এর গুরুত্ব সম্পর্কে এবং অবশ্যই আমাদের এটাকে খুব কিন্তু বুঝে শুনে এই জলটাকে কিন্তু আমাদের ব্যবহার করা প্রয়োজনীয়তা সম্পর্কে তিনি আমাদেরকে বললেন। প্যারাটা চেঞ্জ করে লিখবে। Students from different classes participated in a variety of activities. ছাত্রছাত্রীরা কিন্তু বিভিন্ন ক্লাসে ছাত্রছাত্রীরা সকলেই অংশগ্রহণ করেছিল বিভিন্ন রকম ক্রিয়াকলাপে, ইনক্লুডিং মেকিং পোস্টার্স, তারা অনেকেই পোস্টার বানিয়েছিল, রোল প্লে, তারা রোল প্লে করে দেখিয়েছে, শর্ট ড্রামা, ছোট নাটক করেছে, অ্যান্ড প্রেজেন্টেশনস হাইলাইটিং দ্য গ্লোবাল ওয়াটার ক্রাইসিস। এবং তারা এইগুলোর মধ্য দিয়ে সবার যে কোনো অ্যাক্টিভিটিসের মধ্য দিয়েই কিন্তু সবাই যে বিশ্বে যে জলের অভাব ঘটছে সেই বিষয়টার উপরে কিন্তু সবাই আলোকপাত করেছে তাদের যে প্রেজেন্টেশনের মধ্য দিয়ে, বা তারা যেগুলো করেছিল, তাদের অংশগ্রহণ করেছিল যেগুলোতে, যে যার মতো করে সবাই কিন্তু একই বিষয়ে ফোকাস করেছিল, সেটা হচ্ছে কি বিশ্বে যে জলের অভাব ঘটছে সেই বিষয়টার উপরে। The highlight of the day was a workshop on water conservation techniques led by our science teacher who demonstrated simple ways to save water at home and school.
তো এই যে একটা আমাদের যে দিনটা পালন করা হলো 22শে মার্চ, সেই দিনটা বিশেষ আলোকপাত করা হয়েছিল একটি ওয়ার্কশপের উপরে। সেটা কি বিষয়ে? সেটা হচ্ছে জল সংরক্ষণের বিভিন্ন রকম উপায় বা পন্থা, আমরা কিভাবে জলটাকে বাঁচাবো সেই বিষয় সম্পর্কে বিভিন্ন রকম কৌশল, লেড বাই আওয়ার সায়েন্স টিচার। তো এখানে তোমরা চাইলে তোমাদের যে সায়েন্স টিচার রয়েছেন তার নাম কিন্তু লিখে দিতে পারো, যে তিনি আমাদের স্কুলে বিজ্ঞান বিভাগের শিক্ষক। তিনি আমাদেরকে ডেমো দেখিয়ে দিলেন বিভিন্ন রকম সহজ উপায়, যেগুলোর মাধ্যমে আমরা বাড়িতে এবং স্কুলে বিভিন্নভাবে জল কিন্তু সংরক্ষণ করতে পারবো, জলকে আমরা বাঁচাতে পারবো, জল যাতে নষ্ট না হয় সেদিকটা আমরা যাতে কিভাবে কি করতে পারি সেগুলো তিনি ডেমো দিয়ে তিনি কিন্তু দেখিয়ে দিলেন আমাদের স্কুলের বিজ্ঞান বিভাগের শিক্ষক। স্টুডেন্টস অলসো টুক পার্ট ইন আ ট্রি প্ল্যান্টিং ইভেন্ট। ছাত্রছাত্রীরা আবার অনেকেই একটা বৃক্ষ যে রোপণের একটা অনুষ্ঠান কর্মসূচি তারাও কিন্তু সেখানে অংশগ্রহণ করেছিল। সিম্বলাইজিং আওয়ার এফোর্টস টু প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড কনজার্ভ ওয়াটার। তো এবং এই যে বৃক্ষরোপণ একটা কর্মসূচি গ্রহণ করা হয়েছিল, এটার মূল লক্ষ্য কী ছিল, এটার উদ্দেশ্য কি? এটা হচ্ছে আমাদের যে একটা এফোর্ট, আমাদের যে একটা পরিশ্রম, সেটা কি? সেটা হচ্ছে চেষ্টা, সেটা হচ্ছে কি আমাদের পরিবেশকে রক্ষা করা এবং অবশ্যই জল সংরক্ষণ করা। তো এই বিষয়টাকে মাথায় রেখে, এই বিষয়টাকে লক্ষ্য রেখেই কিন্তু বৃক্ষ রোপণ করার একটা অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছিল। The event concluded at about 4 p.m. with a pledge to save water and encourage others to do the same. তো এই যে আমাদের অনুষ্ঠানসূচি সেটা বিকেল 4টের নাগাদ এটা কিন্তু হয়েছিল, এবং এটা এই যে অঙ্গীকার, যেটা যে জল বাঁচানো, এটা কিন্তু এই অঙ্গীকারটাকে অঙ্গীকার করে এবং সকলকেই যে এই যে প্রতিশ্রুতি একটা জল বাঁচানোর, সেটার জন্য সংকল্পবদ্ধ হওয়া এবং প্রত্যেকেই এই কাজটা করার জন্য অনুপ্রাণিত করা বা উৎসাহিত করা হয়েছিল। এর মধ্য দিয়ে কিন্তু অনুষ্ঠানটা শেষ হলো বিকেল 4টের সময়। It was a day filled with learning, awareness and action toward a sustainable future. এই যে একটা দিন আমরা জল সম্পদ বাঁচানোর জন্য একটা অনুষ্ঠানসূচি করলাম, সেটা কি ছিল? অনুষ্ঠানসূচির মধ্য দিয়ে কিছু শেখার বিষয় ছিল, সচেতনতা ছিল এবং অবশ্যই আমাদের যে স্থিতিশীল যে ভবিষ্যৎ সেটার জন্য বিভিন্ন রকম পদক্ষেপ নেওয়া। তো এই বিষয়গুলোর মধ্যে দিয়েই কিন্তু অনুষ্ঠানটা সম্পন্ন হলো বিকেল 4টের সময়। তো এই হচ্ছে আমাদের রিপোর্ট রাইটিংটি। সো I hope ভিডিওটি তোমাদের হেল্পফুল হবে। So do like, comment, share and subscribe our channel English Textbook for more videos. We will meet soon with another video. Thanks for watching.